আচ্ছা, সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটাকে চিনেন? আরে হ্যাঁ কিনা বলেন না গো, চিনেন না? চিনিয়ে দিব। হে আমার বিশ্বাসী বান্দারা, যারা ঈমান এনেছো, যারা ঈমানদার, বেঈমানকে বলেনি, কাফের মুশরিককে আল্লাহ এখানে বলেননি, অমান্যকারীদেরকে আল্লাহ বলেননি। আল্লাহ বলছে যারা মুমিন, কুলু খাও, ওয়াশরাবু পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। মুমিন যারা হবে তারা হালাল খাবে, যারা মুমিন হবে না গোবর যা পাবে তাই খাবে, অসুবিধা হবে না। সুদের টাকা ওর জন্য জায়েজ হবে, ঘুষের টাকা ওর জন্য জায়েজ হবে, মদের টাকা ওর জন্য জায়েজ হবে, লটারির টাকা ওর জন্য জায়েজ হবে। মুমিন হলে চলবে না, আর যারা এগুলা খায় তারা মুমিনের খাতায় পড়ে না। ব্রাদার, বক্তব্য আমি যেগুলা বলি বা বলবো, কে চটবে কে ফাটবে আমার দেখে লাভ নাই, ঠিক কিনা বলে? কাকে ভালো লাগবে কাকে লাগবে না এটা আমার দেখার প্রয়োজন নাই, কোরআন বলেছে তাই বলবো। জান্নাতে কারা যাবে? জীবজন্তু, জানোয়ার না মানুষ? বলেন বলেন বলেন। মানুষ জান্নাতে যাবে এবং জিন জাতিরা জান্নাতে যাবে, এরাই জান্নাতে যাবে আর এরাই জাহান্নামে যাবে। জীবজন্তু জানোয়ার জান্নাতে যাবে না। সমস্যা হলো এটাই, প্রশ্ন হলো এটাই, মুমিন মানুষ কারা? মানুষ বলে কাকে? ঠিক কিনা বলে? মানুষ বলেটা কাকে? মানুষ হলো তারা খাবার সময় ভেবে খায় যারা, মানুষ হলো তারা। মানুষ যারা হবে তারা খাবার সময় ভেবে খাবে, যারা হবে না যা ইচ্ছে তাই খাবে, অসুবিধা হবে না। মানুষ ওর নাম। খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যারা, মানুষ হলো তারা। আচ্ছা বলেন, কুকুর খাবার খায় কি খায় না? ভাতটা দিলে খায় তো নাকি? আর পায়খানা? পায়খানাও খায়। শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? খায়। আর পায়খানা? ওর কাছে খানা আর পায়খানা আলাদা কিছু মনে হয়? ওর জন্য দুটোই জায়েজ, দুটোই খাই। ব্রাদার, আজকে ভারতবর্ষের যারা বড় বড় র্যাঙ্কের অফিসার, হাই কোয়ালিটির চেয়ারে যারা বসে থাকে, এরা সরকারি বেতন পায় কি পায় না? বলেন না, পায় কি পায় না? কম পায় না, যথেষ্ট পাই? যথেষ্ট পাই। তাহলে টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? খাই। তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, মানুষ নয় তারা। এরা দেখতে মানুষের মতো কিন্তু স্পেশাল কোয়ালিটির মানে জানোয়ার। এটা আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আল্লাহর কোরআন বলছে। আল্লাহ বলে, বান্দা জান্নাতি যদি হতে চাও তো রাস্তা নিয়ে নাও। জান্নাতে যাবার 4টা রাস্তা, এটা বলে জীবনী শুরু করব, মাত্র 5টা মিনিট, বিরক্ত হবেন না। কালকে বলেছিলাম, হয়তো আবার ভুলে যাব। জান্নাতে যাবার কটা রাস্তা? 4টে। কটা? 4টে। 1 নাম্বার রাস্তা, আল্লাহর নবী বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহুমা ফালা তাকুন খামিসা ফাতুহলিক। এই 4টা রাস্তার একটা ধরে নাও, জান্নাতে চলে যাবে। কি 4টা রাস্তা? কি কি? কোন আলিমান, আলিম হও। 1 নাম্বার রাস্তা হলো আলিম হও। আলিম হও। এবার বলেন, আপনারা আলিম হয়েছেন? হ্যাঁ কিনা বলেন, আলিম হয়েছেন? আলিম আপনারা না, তার মানে এই রাস্তাটা আপনাদের জন্য টোটালে বাদ, ঠিক কিনা বলেন? নবীর হাদিস শোনাচ্ছি। 2য় নাম্বার রাস্তা হলো আও
মুআল্লিমান, যদি মৌলবি হতে না পারো তো কমপক্ষে তালিবুল ইলম হও। হয়েছেন আপনারা? না, মানে এই রাস্তাও টোটালে বন্ধ। 3 নাম্বার রাস্তা হলো আও মুস্তামিআন, যদি মৌলবি হতে না পারো, তালিবুল ইলম হতে না পারো, তো মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও। মৌলবি সমাজ যেটা বলছে ওটা মেনে নাও, তাহলেও জান্নাত পেয়ে যাবে। এবার বলেন, আপনারা মৌলবিদের কথা মানেন? আরে হ্যাঁ কিনা বলেন? মানেন? মানেন না তার প্রমাণ আমি দিব। আরে বলেন, দিব? মৌলবিদের কথা মতো গ্রামবাসী চলে না। খুব মোটা কথা বলছি, এটা সবাই বলবে না, সাহসের দরকার। খুব মূল্যবান কথা বলছি। গ্রামবাসী ইমামের কথা মতো চলে না, গ্রামবাসী ইমামকে কথা মতো চালাই। কোনটা সঠিক? বলেন বলেন বলেন। গ্রামবাসী চালাই, মৌলবীর কথায় গ্রামবাসী চলে না। গ্রামবাসী একটা কথা মনে রাখেন, মৌলবীদের কথা মতো যদি পাবলিক না চলে তো পাবলিক জাহান্নামী, আর যদি মৌলবীদের কথা মতো চলে তো জান্নাতি। চলবেন কি না চলবেন ব্যক্তিগত ব্যাপার। মৌলবীদের কথা মেনে নাও, ইমাম যেটা বলছে ওটা মেনে নাও। ইমামকে ইচ্ছা মতো ব্যবহার করিও না, ইচ্ছা মতো ব্যবহার। ইমামের কথা মতো চলো, মৌলবীদের কথা মতো চলো। মৌলবীদের কথাই যদি গ্রামবাসী চলতো, লটারির টিকিট গ্রামে বিক্রি হতো না। হতো? নামাজি তারাও লটারির টিকিট কাটে। এটা এরা দেখতে মানুষের মতো, এরা মানুষ না। কোরআন বলে এরা পাক্কা জানোয়ার, এরা পাক্কা জানোয়ার। উলাইকা কাল আনআম, এরা হলো জানোয়ার। বলে আল্লাহ শুধু জানোয়ার না, আরো কিছু। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আল্লাহর কোরআন বলছে এরা জানোয়ার নয়, জানোয়ার চাইতে খারাপ। আমার উপরে রাগ করবেন না, কোরআন বলছে তাই শোনাচ্ছি। উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন। তাই বলছিলাম, মৌলবীদের কথা মতো যদি গ্রামবাসী চলতো, তাহলে গ্রামে বিয়ে বাড়িতে ডিজে বাজতো না। ঠিক না বলেন? বাজে কি বাজে না? বাজে তো। মৌলবী বাজাতে বলেছে? কোন ইমাম আপনাদেরকে বিয়ে বাড়িতে ডিজে বাজাতে বলেছে? একটু আগে জিজ্ঞাসা করলাম গ্রামে সুদ চলে, বলে হ্যাঁ চলে। আচ্ছা, সুদ খোরের চাইতেও বড় হারাম খোর আরো একটা আছে, ওটা চিনেন আপনারা? সুদ খোরের চাইতেও বড় হারাম খোর আরো একটা আছে, ওটাকে চিনেন? আরে হ্যাঁ কিনা বলেন না গো? চিনেন না? চিনিয়ে দিব, চিনে নেন। সুদ খোরের চাইতেও বড় হারাম খোর হলো তারা, বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। সুদ খোরের চাইতেও বড় হারাম খোর এরা। প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ সহ বলছি, সময় নাই অত লম্বা করা। যেটা বলছিলাম, 3 নাম্বার কথা হলো মৌলবীদের কথা মেনে নাও যদি জান্নাতে যেতে চাও। আচ্ছা বলেন, এখানে গ্রামবাসী, এটা তো পুরুষদের কথা হলো, মহিলাদের জন্য একটা কথা বলি। স্বামী স্ত্রীর কথা মতো চলে না স্ত্রী স্বামীকে চালায়? বলেন বলেন বলেন, না বললে ভালো লাগে না। স্ত্রী স্বামীর কথাই চলে না স্বামীর কথাই স্ত্রী? কোনটা সঠিক? স্ত্রী স্বামীকে চালায়, ঠিক কিনা বলেন? শরীয়ত কত সুন্দর জিনিস, কত সুন্দর। বিয়ে যখন কোন যুবক করতে যায়, আগে বিয়ে পড়াবার সময় কার কাছে পারমিশন নেওয়া হয়? ছেলের কাছে না মেয়ের কাছে? মেয়ের কাছে। শরীয়ত অধিকার দিল, আগে মেয়ে কবুল করার সময় তুমি যদি হ্যাঁ বলো তো হ্যাঁ, আর যদি না বলো পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে হ্যাঁ বলাই। আছে? বিয়ে পড়াতে গিয়ে বলে যদি কবুল করলে মা, বলো কবুল করিলাম, বলে আচ্ছা বলেন, যদি কবুল না করে, এ যে বিয়ে করতে গেছে জামাইয়ের অবস্থাটা কি হবে? আনতে পারবে? পারবে? পারবে না।
তার মানে আল্লাহ তাআলা শরীয়তের কত সুন্দর ফয়সালা কবুল করার সময় অধিকার দিল তোমাকে। তুমি যদি কবুল করো তো করলে, যদি না করো দুনিয়ার কোনো শক্তি নাই তোমাকে নিয়ে যাবে, পারবে না। কবুল করে নিল। এই ছেলের কাছে এসে এবার মৌলভী সাহেব জিজ্ঞাসা করে, অমুক গ্রামের অমুকের ছেলে, অমুক এত টাকা দেন মোহরের বিনিময়ে তুমি কি স্বামী বলে কবুল করছো? তো ছেলেটা তখন মনে মনে ভাবে, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে, কবুল করতেই তো এসছি, ঠিক কিনা? কবুল করার জন্যই তো আশা, এতে আবার জিজ্ঞাসা করার কি আছে? বললো কবুল করিলাম, হয়ে গেল বিয়ে। বিয়ে করে বাড়ি নিয়ে আসলো। 2-4 মাস 6 মাস খুব আনন্দে কাটে। আচ্ছা বলেন, যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, হয়তো যদি ঝগড়া হয় তো তালাকের অধিকার কার? ছেলেদের না মেয়েদের? আরে বলেন না, তালাক দিবে কারা? কবুল করবে কারা? তারা। তালাক দিবে কারা? পুরুষেরা। আচ্ছা বলেন, এ তালাকের অধিকার ওদেরকে, আর বিয়ে কবুল করার অধিকার পুরুষদেরকে আল্লাহ দিতে পারতো কি পারতো না? কিন্তু দেয়নি। কেন দেয়নি? এই জন্যই আল্লাহ খুব ভালো করে জানে যে মেয়েরা যখন রেগে যায় তখন কাকে কি বলে তাদের ঠিক ঠিকানা থাকে না। আল্লাহ পাক যদি মেয়েদেরকে তালাকের দায়িত্ব দিত, আমাদের মতো পুরুষদেরকে দিনে 3 বার করে তালাক দিত, ঠিক কিনা বলে? আল্লাহ খুব ভালো জানে, যার জন্য পুরুষদেরকে তালাকের অধিকার দিয়েছে। মায়েরা একটা কথা মনে রাখেন, যে সমস্ত মহিলারা স্ত্রী স্বামীকে ইচ্ছা মতো চালায় তারা জাহান্নামী, আর যে সমস্ত স্ত্রী স্বামীর ইচ্ছায় চলে তারা জান্নাতি। আল্লাহর নবী 3 নাম্বার কথা যে হয় মৌলবীদের কথা মেনে নাও, আর 4 নাম্বার 4র্থ নাম্বার রাস্তা হলো আও মুহিব্বাল্লাহুমা। যদি 3টা না পারো, কমপক্ষে মৌলবীদের সঙ্গে একটু ভালোবাসা রেখে নাও। কমপক্ষে মৌলবীদের সঙ্গে একটু ভালোবাসা রাখো। আপনারা মৌলবীকে ভালোবাসেন? হ্যাঁ কিনা বলেন? ভালোবাসেন? মিথ্যা কথা। যদি এতই ভালোবাসলেন, চায়ের দোকানে বসে বসে মৌলবীদের বদনাম কি করে করলেন? ঠিক কিনা বলেন? হয় কি হয় না? মৌলবীদেরকে দেখলেই শুধু কিছু মানুষ বদনাম করতে থাকে। খবরদার, নিজের জিভটাতে লাগাম দেন। আর মৌলবীদের যদি কুৎসা করতে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ছাড়বে না। যাই হোক, একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরাদার মায়েরা, এরপরেও যদি চিল্লাচিল্লি করেন তো একটা কথা শোনেন, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, ভালো জমির কচু হলে অল্প জলে সিঝে, আর ভালো বংশের মেয়ে হলে এক কথাতেই বুঝে। আপনাদের পরিচয়, বংশ পরিচয় আপনারা অবশ্যই দেবেন। আপনারা মায়ের জাত, সম্মানীয় জাত, আপনাদের বিরুদ্ধে কিছু বলবো না। মায়েরা শান্ত হন, আর না হলে কিয়ামত বড় ভয়ঙ্কর। জাহান্নামে ছাড়া আর কোথাও যাওয়া যাবে না, রাস্তা আপনারা নিজেই বেছে নিচ্ছেন। শান্ত হন। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালকে ইন্তেকাল পর্যন্ত বলেছিলাম, তার কারণ এই শেষ পর্বটা অনেকে অনেক সময় বলার সময় পায় না, টাইমের অভাবে বলতে পারে না। তাই মনে মনে কালকে ভেবেছিলাম যে কালকে ইমামে হোসাইনের ইন্তেকাল পর্যন্ত বলবো, আর বাকি অংশটা আজকে অল্প সময়ে, যেটুকু সময়, তার কারণ আজকে আমার পরে আবার পশ্চিমবাংলার একজন খ্যাতনামা বক্তা হযরত আল্লামা মাওলানা জনাব মুআজ্জম হোসেন কালিমি সাহেব আমার পরে উনি স্টেজে আসছেন। 10:30টার মধ্যে উনি স্টেজে হয়তো চলে আসবেন, আর তারপরে ইনশাআল্লাহ আমি বক্তব্য শেষ করে চলে যাব। তাই এই অল্প সময়ের মধ্যেই যেটুকু আপনাদের সামনে পারি তুলে ধরব। ইমামে হোসাইন ইন্তেকাল করলেন, কালকে শুনিয়েছিলাম। ইন্তেকাল হয়ে গেল, বৈকাল হয়ে গেল। সমস্ত এজিদিরা, এজিদের দলেরা ইমামে হোসাইনের যত খিমা ছিল সব খিমাগুলি লুটপাট করে নিল। ছিলই বাকি আর নিবেই বাকি। সমস্ত খিমা
লুটপাট করে নিল। আর সব যারা বেঁচে ছিল তাদের সবকে এক খিমাতে জমা করলো, এক জায়গায় জমা করলো। তাতে টোটাল 18 জন বেঁচে ছিল। 18 জনের মধ্যে একটা পুরুষ হযরতে জাইনুল আবেদিন, কচি বাচ্চা জাইনুল আবেদিন। হযরতে জাইনুল আবেদিনের শরীরে এত জ্বর, আল্লাহু আকবার। এদিকে আমর বিন সাদের দল সবকে লুট করে নিয়েছে, বাকি খিমাতে আগুন লাগিয়ে দিল। যে ইমামে হোসেন গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নিজেকে কুরবান করে দিলেন, ওই ইমামে হোসেনের খিমাতে আজকে যেন দাও দাও করে আগুন জ্বলছে। আল্লাহু আকবার, আগুন জ্বলছে। সব মর্মাহত, সবাই শোকাক্রান্ত, কারো চোখের পানি বন্ধ হয় না। 3 দিন ধরে শুধু কেঁদে কেঁদে ক্লান্ত হয়ে গেছে। এখন পর্যন্ত পানিরও কোনো খবর নাই, কখন পানি পাবে তার কোনো হিসাব নাই। ব্রাদার, আমর বিন সাদের দল লুটপাট করে নেওয়ার শেষ টাইমে, শেষ ভাগে এ পাপী সিমর কচি বাচ্চি সাকিনার কানে সোনার এক জোড়া ঋণ ছিল। ঋণটাকে ছিনিয়ে নেবার জন্য, কেড়ে নেবার জন্য আগে বেড়েছে। কচি বাচ্চি সাকিনা ঋণ জোড়া কান থেকে দেবে না বলে ফুফু জাইনাবের পিছন দিকে গিয়ে লুকিয়েছে। এমন সময় পাপী সিমর কচি বাচ্চি সাকিনার গালে এত জোরে একটা চড় মারল, 3 দিনের পিপাসিত সাকিনা খিমায় যেন উল্টে পড়ে অজ্ঞান হয়ে গেল। সিমর জিজ্ঞাসা করে এটাকে, বলে এটা জাইনুল আবেদিন, ইমামে হোসেনের ছেলে। বলে একে রেখে লাভ কি? শেষ করে দাও, ঝামেলা মিটে দাও, একে রেখে লাভ কি? হযরতে জাইনাব বলেন, ওরে কুফি, ওরে আমর বিন সাদের দল, এটাই তো একমাত্র নবীর আওলাদ। এই একটাকেও তোরা শেষ করতে চাইছি, এক কথায় নবীর বংশ পৃথিবী থেকে শেষ করে দিতে চাস তো শোন, তবে এই বাচ্চাটাকে মারার আগে আমাদের যত মহিলা আছি সবকে কতল করে দে, তারপরে জাইনুল আবেদিনকে কতল করবি, তার আগে জাইনুল আবেদিনকে কতল করতে দেব না, তার আগে তাকে কতল করতে দিব না। কি করবে? আমর বিন সাদ বলল ছেড়ে দাও। ব্রাদার, সবাই চলে গেল। আস্তে আস্তে সন্ধ্যা হলো, মরুভূমির উত্তপ্ত বালির ওপরে সবাই তায়াম্মুম করে নামাজ আদা করলো, তায়াম্মুম করে নামাজ পড়লো। তবুও নামাজ তারা ছাড়েনি, মসজিদের পাশে বাড়ি, বারবার আল্লাহ ডাক দেয়, বান্দারে আয়, আমি আল্লাহ তোকে দেখতে চাই। বান্দারে ফজরে আয়, জোহরে আয়, আসরে আয়, মাগরিবে আয়। দেখুন, ফজর থেকে জোহর পর্যন্ত একটু লম্বা টাইম। ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ে চলে গেছে নিজের কাজকর্মে, ইনকামের জন্য, উপার্জনের জন্য চলে গেছে। দুপুর যখন হলো, আল্লাহ বলে, বান্দা অনেকক্ষণ তোকে দেখেছি, আমি ডাকছি একবার আয়, ভাত খাবার আগে আগে, খাবার খাবার আগে আগে একবার আমার সঙ্গে দেখা করে যা। আল্লাহ ডাকে, বান্দা যাই না, যাই। আরে বলেন যাই। আল্লাহকে মানেন আপনারা? হ্যাঁ কিনা বলবেন? আল্লাহকে মানেন সবাই? মিথ্যা কথা প্রমাণ। এই এলাকায় মুরগি পুষে কি পুষে না? মুরগি হাঁস পুষে কি পুষে না? পুষে। বাড়িতে মেহমান এসেছে, একটা মুরগি ধরবে, তো বাড়ির মালিক কি করে? দানা ছিটিয়ে দিয়ে আই টিটি 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 করে ডাক দেয়, কে কোথায় আছে? মুরগি সব উড়ে আসে আর দানা গেলা খেতে শুরু করে, ওপর থেকে জাল ফেলে দেয়। একটা মুরগি ধরলো, বাকি ছেড়ে দিল। ঠিক না বলেন? এরকম হয় কি হয় না? হয়েছে। আচ্ছা বলেন,
ওই বাড়িতে চাল ছিটিয়ে যদি আপনি আমি ডাকি, সারা দিনেও মুরগিগুলা আসবে? আরে বলেন আসবে? আসবে না। যখনই মালিক ডেকেছে, সঙ্গে হাওয়ার মতো উড়ে এসে হাজির হয়েছে। একটা ধরল, বাকি ছেড়ে দিল। মৌলবি ডেকে সবাই মিলে মৌলবি ডেকে জবাই করলো, ছাল চামড়া ছাড়িয়ে পিস পিস করলো। ওই মুরগিটার বাপ মা দূরে দূরে ঘুরে দেখে কি দেখে না? ওর বেটাকে সামনে জবাই করেছে, পিস পিস করছে। বাপ মা দেখে কি দেখে না? ভাই বোন দেখে কি দেখে না? দেখার পরে সন্ধ্যা যখন হয়ে যায়, মুরগিগুলা অন্য বাড়িতে যায় না, ওই বাড়িতে আসে। ওই বাড়িতেই আসে। কারণটা কি বলতে পারেন? ওই বাড়িতে কেন আসে? দেখবেন যে খুল্লাতে রাখা হয়, সেই খুল্লার নিচে দিকে অনেক সাপ থাকতে পারে, খাল থাকে, গর্ত থাকে। কোনোদিন মুরগিগুলো আপত্তি করেছে যে এই গর্তে, এই খালের ভিতরে, খুল্লার ভিতরে থাকবো না, এটা বলেছে? কোনোদিন বলেনি। কারণ মালিক যেখানে রাখবে ওখানেই থাকতে রাজি আছি। মালিকের ওপরে কথা বলা যাবে না। মালিকের ইচ্ছে, যাকে ইচ্ছা ধরবে জবাই করবে, বলার আপত্তি করার অধিকার নাই। বলতে চাইছিলাম, মালিক ডেকেছে, মুরগিগুলা হাওয়ার মতো গতি নিয়ে উড়ে এসেছে। আপনাদের আমাদের মালিককে আল্লাহ। আল্লাহ যখন মসজিদে ডাকে আমরা যাই। আরে বলেন যাই? যাই না, তার মানে হলো মালিককে আমরা মানি না। মালিককে আমরা মানি না। আল্লাহ বলে, বান্দা 5 বার ডাকলাম, একবারও কি তোর সময় হলো না? মসজিদে আজান হয়, আল্লাহর বান্দা মসজিদের দরজার সামনে দিয়ে চলে যায়, মসজিদের দিকে ঘুরেও তাকায় না। আল্লাহ জিবরিলকে ডেকে বলে, জিবরিল, এ বান্দা মসজিদের সামনে দিয়ে, আমার ঘরের সামনে দিয়ে চলে যায়, আমি ডাকলাম অথচ আমার ঘরের দিকেও তাকিয়ে দেখলো না। আল্লাহ ব্রাদার, আল্লাহ যদি দিনে 5 বার করে ডাকে, মাসে কত হয়? 150 বার। যদি 150 বার মাসে হয়, বছরে কত হয়? 1800 বার। 40 বছর ধরে ডাকলো, বান্দার সময় হলো না। কিয়ামতের দিন আল্লাহ বলে, বান্দারে, তুই যখন বিপদে পড়বি আর আমাকে ডাকবি, আমি আল্লাহ সেদিন তোর ডাকে সাড়া দিব না। আজকে যদি শোনো তো সেদিন আমি শুনবো, যদি আজকে না শোনো তো সেদিন আমি শুনবো না। কারবালার প্রান্তরে ওই সময়তেও আল্লাহর ডাক, তায়াম্মুম করে নামাজ আদা করেছে, নামাজ তারা ছাড়েনি। নামাজ মাগরিব আদা হলো, রাত এত তাপ, এত কঠিন সেই রাত ছিল যে এমন রাত পৃথিবীতে আর কোনোদিন আসেনি, আর কিয়ামত পর্যন্ত আসবেও না। কার দিকে তাকাবে? জাইনুল আবেদিন, সেও তো জ্বরে আক্রান্ত, কার দিকে তাকাবে? আলী আকবর, সেও তো সিনাতে তীর খেয়ে কারবালার জমিনে দফন হয়ে গেছে। আউন মুহাম্মদকে কসাইরা খাসি জবাই করার মতো জবাই করেছে, টুকরো টুকরো করে গোটা ময়দানে ছিটিয়ে দিয়েছে। ইমামে হোসেন সবকে এক জায়গায় জমা করে কারবালার জমিনে দফন করে দিয়েছে। কার দিকে তাকাবে? ইমামে কাসিমের দিকে যখন মনে পড়ে, আল্লাহ শতাধিক ঘোড়া বডির ওপর দিয়ে দৌড়িয়ে দিয়েছে, ঘোড়ার পায়ের আঘাতে ইমামে কাসিমের বডির, শরীরের মাংস আর হাড্ডি ঘোড়ার পায়ের আঘাতে টুকরো টুকরো হয়ে মাংস আর হাড্ডির টুকরা বানিয়ে দিয়েছে, পুটলা বানিয়ে দিয়েছে। ইমামে হোসাইনকে বলেছিল, হোসাইন নিয়ে যাও কাসিমের লাশ, উঠিয়ে নিয়ে যাও। ইমামে কাসিমের লাশ যখন উঠাচ্ছিলেন, মনে হচ্ছে হোসাইনের জন্য কোমরখানা ভেঙে গেছে,
মনে মনে আল্লাহকে বলেছিলেন, আল্লাহ পরীক্ষা নিবে না, কিন্তু মাবুদ গো সহ্য করার ক্ষমতা আমায় দাও, পরীক্ষায় পাস করার তৌফিক দাও। কার দিকে তাকাবে? যেদিকে তাকায় সেদিকেই অন্ধকার বলে মনে হয়। হযরতে শাহরবানু কার দিকে তাকাবে? কচি বাচ্চা আলী আসগর এক বিন্দু পানির জন্য আমর বিন সাদের দল এমন ভাবে হুলকুমে তীর চালিয়েছে, কচি বাচ্চার পিছন দিকে যেন তীরখানা বেরিয়ে গেছে। কার দিকে তাকিয়ে সান্ত্বনা পাবে? রাত এত কঠিন রাত, মুসিবত কি ঘড়ি গুজরতি নেই, বিপদের সময় কাটতে চাহে না, যেতে চাহে না। রাত বড় লম্বা মনে হয়। কেউ অজ্ঞান হয়ে আছে আর কেউ তো জেগে আছে, কিন্তু মুখে কথা নাই। হযরতে রুবাব ইমামে হোসাইনের স্ত্রী, একটু আগে ইমামে হোসাইন যেন বলেছিলেন, রুবাব তোমরা মক্কার দিকে ফিরে যাও, এরা তোমাদের জন্য আসেনি, তোমাদের মাথা এরা চাই না, শুধু হোসাইনের মাথা পেলে এরা চলে যাবে। তোমরা মক্কার দিকে ফিরে যাও। রুবাব বলেছিলেন, হুজুর হুজুর গো আমি ফিরে যাবার জন্য আসিনি। বলে, রুবাব সকাল হলে তোমাদের মাথার তাজ যেন উড়ে যাবে। বলে, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বলে, তোমাদের মাথার ছাতা শেষ হয়ে যাবে। বলে, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। বলে, রুবাব সকাল হতে না হতে তোমরা বিধবা হয়ে যাবে। বলে, হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবো।